আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আলোচনা করব যে পরিমিত সহবাসের উপকারিতা, অধিক সহবাসের ভয়ঙ্কর ক্ষতিসমূহ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সহবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত। এটি মানব প্রজাতির বংশ রক্ষার একটি নিয়ম হিসেবে কাজ করে। এটি দিনদার হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব প্রজাতি, এই মানব জাতির বংশ পরম্পরা ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্বামী স্ত্রীর একটি বন্ধন দিয়েছেন, যাতে নারী পুরুষ একে অপরের সাথে মিলিত হয়, এতে করে সন্তান উৎপাদন হয়। তো বন্ধুরা, এটি নারী পুরুষ উভয়ের শারীরিক মানসিক অবস্থার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। পরিমিত সহবাসের দ্বারা একজন নারী পুরুষ কিন্তু সুঠাম দেহের অধিকারী হয়, হাজারো অসুখ বিসুখ থেকে সে মুক্ত থাকে, তার মানসিক পরিচ্ছন্নতা লাভ হয়। এতে করে সে দুনিয়া এবং আখিরাতের উভয় ক্ষেত্রেই সে অনেক বড় একটি মর্তবা লাভ করে থাকে। তো বন্ধুরা, এটি যেরকম শারীরিক মানসিক তৃপ্তিদায়ক, মানসিক পরিচ্ছন্নতাদায়ক, সেই ক্ষেত্রে অধিক সহবাসের রয়েছে হাজারো ক্ষতিকর দিক। একজন বিজ্ঞ হাকিম সাহেবকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে, আমি সপ্তাহে বা কতদিন পর পর সহবাস করব? তো হাকিম সাহেব বললেন, 1 বছর পর পর। তো বললেন, আমি তো এটি সহ্য করতে পারবো না। তাহলে 6 মাস পর পর। তো বলছে, আমি এতেও সহ্য করতে পারবো না। বললেন 3 মাস পর পর। এরপর বললেন 1 মাস পর পর। এরপরে সপ্তাহে 1 দিন বললেন। যে এরপরেও যখন সে বললেন যে তাহলে তুমি কবরে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তো বন্ধুরা, এই অধিক সহবাস মানুষকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়। দ্রুত চুল সাদা হতে থাকে, চোখ বসে যেতে থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব হতে থাকে, অস্থি মজ্জা শুকিয়ে যেতে থাকে। এটি মোটাকে পাতলা বানিয়ে দেয়, পাতলাকে একদম ধ্বংসের মুখে ঠেলে দেয়। তো বন্ধুরা, প্লীহা অধিক পরিমাণে বাড়তে থাকে, জন্ডিস, অধিক পিপাসায় আক্রান্ত হওয়া থেকে শুরু করে নানা প্রকার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। তো বন্ধুরা, এটি হলো অধিক সহবাসের ভয়ঙ্কর বা ক্ষতিকর একটি দিক। তো বন্ধুরা, আপনি নিজেও সুস্থ সবল থাকতে এবং যাতে আপনার স্ত্রীও সুস্থ সবল থাকে, সেক্ষেত্রে অবশ্যই সহবাস পরিমিতভাবে হওয়া চাই। পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে নারী হচ্ছে একটি পথ আর পুরুষ হচ্ছে পথচারী। পথ কিন্তু কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পথিক। আর পথিক যদি অধিক পরিমাণে হাঁটতেই থাকে, একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে ঢলে পড়বে, মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু পথ কিন্তু স্থিরই থেকে যাবে। তো বন্ধুরা, পুরুষ ক্লান্ত হয় 80%, নারী মাত্র 20% ক্লান্ত হয়। অধিক হতে থাকলে নারী পুরুষ উভয় ক্ষতিগ্রস্ত হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ। এই জন্য সহবাস পরবর্তীতে পুষ্টিকর খাবার নারীর চেয়ে পুরুষের একটু বেশি প্রয়োজন, একটু বেশি ঘুমানোর প্রয়োজন পুরুষের, একটু বেশি বিশ্রামের প্রয়োজন হয় কিন্তু পুরুষের। এই জন্য নারী পুরুষ অবশ্যই একে অপরের প্রতি খেয়াল রাখবেন, যাতে করে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধময় হয়। সেই সাথে যতদিন জীবিত থাকবেন যেন সুঠাম দেহের অধিকারী হয়ে সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। অল্প বয়সে অধিক সহবাস করে, চুল সাদা করে, দাঁত ফেলে দিয়ে, অস্থিমজ্জাকে শুকিয়ে দিয়ে, জয়েন্টে জয়েন্টে ব্যথার সৃষ্টি করে বেঁচে থেকে কোনো লাভ নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। পরিমিত সহবাসের দ্বারা সুস্থ থাকুন, অধিক সহবাস করে নিজেকে মৃত্যুর মুখে পতিত হওয়া বা করা থেকে বিরত থাকুন।